আইসিসি পিসিবির সঙ্গে মিটিং শেষে লাহোর থেকে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা 48 ঘন্টার মধ্যে জানাবে পাকিস্তান। বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে লাহোরে দীর্ঘ বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, যেখানে যোগ দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পিসিবি, তবে দিয়েছে বেশ কিছু। টি-20 বিশ্বকাপ চলছে ভারত আর শ্রীলঙ্কায়, তবে লঙ্কা কাণ্ড লাহোরে। রবিবারে গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ বৈঠক। আইসিসি পিসিবির সাথে ছিল বিসিবিও। আইসিসি পিসিবির সাথে বিসিবির সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল বৈঠকের এই খবরে সবার মনে নতুন করে আশার আলো। 15 ফেব্রুয়ারির ম্যাচটা হচ্ছে তাহলে। পিসিবির কোঅর্ডিনেশনে হওয়া বৈঠকে আইসিসির পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সহ আরও এক কর্মকর্তা। পিসিবির পক্ষে মহসিন নাকভি আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক চলে 5 ঘন্টা। পিসিবি আর বিসিবির মধ্যেও আরও একটা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলাফল না জানা গেলেও সূত্র বলছে পিসিবি আর বিসিবির দাবির প্রতি সাড়া দিয়েছে আইসিসি। টেলিকম এশিয়া বলছে বৈঠকে আইসিসির কাছে বিসিবির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আইসিসির আয়ের একটা বড় অংশ পায় বিসিসিআই, এবার ফান্ড বাড়াতে হবে পাকিস্তানের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান চাচ্ছে আবারও শুরু হোক ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ম্যাচের মধ্যে দুদলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করবে। এছাড়াও পাকিস্তানকে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেওয়ার আবেদন করা হয়। 3 পক্ষের বৈঠক শেষে আইসিসির হেডকোয়ার্টারে ফিরে গেছেন 2 কর্মকর্তা। পিসিবি চেয়ারম্যানের গন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবর। শাহবাজ শরীফই বলবেন শেষ কথা, যদিও এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কোনোভাবেই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না পাকিস্তান। তবে কে না জানে, ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান ম্যাচটাই যে সবচেয়ে ব্লকবাস্টার। হিসেব বলে শুধু এই একটি ম্যাচকে ঘিরেই থাকে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা 6120 কোটি টাকারও বেশি। তাই তো এই ম্যাচটাকে কোনোভাবে হাতছাড়া করতে চায় না আইসিসি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের চাওয়া পাওয়া পূরণ করে নিতে চায় পিসিবি। ডজন খানেক বৈঠক শেষে শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন। চলছে ভারত পাকিস্তান সিরিজের কনক্লুশন চ্যাপ্টার। হাতে সময় 48 ঘন্টা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার জন্য পাকিস্তানকে অনুরোধ করতেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ডেকেছে আইসিসি। এমন গুঞ্জন চড়াও হয়ে বেড়াচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ সহ আলোচনায় স্থান পাবার কথা রয়েছে বাংলাদেশের সাথে আইসিসির সাম্প্রতিক সৃষ্ট সংকট সহ বেশ কিছু বিষয়। বিশ্বকাপের মাঝেই পিসিবি আর বিসিবির সঙ্গে বৈঠকে আইসিসি। মিটিং ভেন্যু লাহোর। রবিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য 7 সকালে পাকিস্তানে পা রাখেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। দুপুর নাগাদ লাহোরে পৌঁছান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সাথে বৈঠকে যোগ দেন বুলবুল। উপস্থিত ছিলেন আইসিসি ও পিসিবির অন্য কর্মকর্তারাও। এর আগে শনিবার রাতে ডাক পান বুলবুল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন নাকচ করার পর প্রথমবারের মতো আলোচনার জন্য বিসিবির সভাপতিকে আমন্ত্রণ জানালো ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা। লাহোরে পিসিবির প্রধান নির্বাহী সালমান নাসির বুলবুলকে স্বাগত জানান। এ সময় বিসিবির সভাপতি স্বাগত জানানোর একটা ভিডিও পোস্ট করে পিসিবি। একই সঙ্গে জানানো হয় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে পৌঁছে গেছেন বিসিবির সভাপতির আগেই। পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের খবর, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সালমান আখাদের না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নিয়েই লাহোরে আগমন আইসিসির প্রতিনিধি দলের। একই কারণে ভারতের বিপক্ষে পাকিস্তান যেন ম্যাচ বর্জন না করে তার অনুরোধ করতেই বিসিবির দুয়ারে হাত পেতেছে আইসিসি। এর আগে বাংলাদেশের সঙ্গে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ স্বরূপ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপের আয়ের বড় একটা অংশ ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে বলে পাকিস্তানের সিদ্ধান্তে চাপে পড়ে আইসিসি। তবে আইসিসি সেই ক্ষতিপূরণের জন্য পাকিস্তান শেষ পর্যন্ত রাজি হলো কি নাকি আগের সিদ্ধান্তেই অটল থাকলো পাকিস্তান জানা যায়নি এখনো।